এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। আল্লাহ যতদিন বাঁচায় রাখবে স্বাধীনতা, সার্বভৌমত্ব। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন চলছে। ভারতে থাকা বাংলাদেশের হাই কমিশন আক্রান্ত হচ্ছে। এমন সময় ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা কামরান সাঈদ উসমানী। আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানী নামের ওই যুবক নেতা বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে এবং বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়। উসমানী বলেন, বাংলাদেশে যদি ভারতীয়রা অখণ্ড ভারত চিন্তা ভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। তিনি এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান। ভারত যদি বাংলাদেশে সামরিক আগ্রাসন চালায়, তখন শুধু একটি ফ্রন্টে যুদ্ধ হবে না। উত্তর সীমান্তে চীন, পশ্চিমে পাকিস্তান আর দক্ষিণ পূর্বে বাংলাদেশ, এই তিন দিকেই জ্বলবে যুদ্ধের আগুন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক জরায়ু শিলিগুড়ি করি। যখন বাংলাদেশ নিয়ে চোখ রাঙাচ্ছে ভারত, ঠিক এমন সময় যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিল সৌদি আরব। সৌদি সরকার বাংলাদেশের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে, এমন ঘোষণার কথা জানালেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকার সক্ষম বলে বিশ্বাস করি। বর্তমানে প্রায় 3.2 বিলিয়ন বাংলাদেশি সৌদি আরবে কাজ করছে।